রাসূল বলতেছেন চারটি জিনিস বান্দার জন্য ওই সময় আল্লাহ পাক নির্ধারিত করে দেন। তার এক নাম্বার হচ্ছে আমল। সে কি পরিমাণে আমল করবে, জান্নাতি নাকি জাহান্নামী, ভালো হবে না খারাপ হবে, এই সব কিছু আমার আল্লাহ বান্দার জন্য নির্বাচন করে দেন। পেকুয়ার মুসলমান, কক্সবাজারবাসী, পাশেই তো সমুদ্র, পৃথিবীর একবারে শেষ প্রান্ত স্থলভাগের, তারপরে শুধু পানি আর পানি, যত দূর তাকাবেন পানি আর পানি। বঙ্গোপসাগর পার হওয়ার পরে ভারত মহাসাগর, কুল কিনারার খুঁজে পাবেন না আপনি, আর আপনি খুঁজে পাবেন না এই বিরাট সাগর আর মহাসাগর যিনি বানাইলেন তিনি আল্লাহ। শুধুমাত্র আমাদের জন্য আল্লাহ বানাইলেন। চমৎকার বাতাস আল্লাহ দিলেন, দেখা গেল না, কিন্তু বাতাস অনুভব করি আপনার হৃদয় আপনি প্রশান্ত করলেন। আল্লাহর এত নাজ নিয়ামত আল্লাহ আপনাকে দিলেন, দুনিয়াতে পাঠাইলেন। আল্লাহ আপনি কিছুই ছিলেন না। কোরআন বলতেছে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, কি করে তোমরা আল্লাহকে অস্বীকার করো, অথচ তুমি নির্জীব ছিলে, সৃষ্টির মধ্যে তোমার কোনো অস্তিত্ব ছিল না। ফরিদি সাহেব আপনাদের সামনে কথা বলেন, 50 বছর আগে দুনিয়াতে ওনার কোনো অস্তিত্ব ছিল না। 100 বছর পরে আমার কোনো অস্তিত্ব থাকবে না, কর্তৃত্ব হবে না। মানুষ আমার জন্য মোটরসাইকেল নিয়ে আসবে না, শহীদুল্লাহ বাহাদুর সাহেবের জন্য মোটরসাইকেল রিসিভ হবে না, আজকের মান্যবর চেয়ারম্যান মহোদয়ের জন্য, সভাপতি মহোদয়ের জন্য এই কোনো রিসিপশন হবে না। 100 বছর পরে পৃথিবী থেকে আমাদের অস্তিত্ব হারিয়ে যাবে। 100 বছর আগে আমাদের কোনো অস্তিত্ব দুনিয়াতে ছিল না। আল্লাহ বলেন, ও বান্দা, কি করে তুমি অস্বীকার করো আমি আল্লাহকে, অথচ তুমি নির্জীব ছিলে, নিষ্প্রাণ ছিলে, তুমি কিছুই ছিলে না। ফাআহইয়াকুম, আমি তোমাকে অস্তিত্ব দিলাম, তোমাকে জিন্দা বানাইলাম। কেন পৃথিবীতে জিন্দা বানাইলেন? কেন মানুষ বানাইলেন? গরু ছাগল বানাইলেন না, মানুষ কেন বানাইলেন? এই মানব জাতির ভিতরে আল্লাহ এমন একজন মহামানবকে দুনিয়াতে পাঠাইলেন, সেই মহামানবের নাম রাহমাতুল লিল আলামিন। চিৎকার মেরে জোরে বলেন সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিন। আমরা আখিরি নবীর উম্মতের যোগ্যতা কি আছে বলেন? এই মানুষ এখনো দাঁড়ায় পেশাব করে, কথা কর না কেন? এই মানুষ এখনো দাঁড়ায় পেশাব করে, বামাত দিয়ে খাবার খায়, পেশাব পায়খানা করে, অনেকে ঢিলা কুলুপ ব্যবহার করে না, নিজের পাক সাপ নিজেই বুঝে না। এই জাতি, এই মানব জাতি, শিল কুত্তা আলাদা জিনিস, গরু ছাগল আলাদা হিসাব করে। এই মানব জাতি এখনো পেশাব করে পানি ব্যবহার করে। আমি ভুটানে গেছি, জয়গা থেকে মাহফিল সেরে ভুটানে জাতীয় বৌদ্ধ মন্দির দেখে আরেকটু দূরে গেলাম, তো হোটেলে বাথরুম সামনে পানি নেই। সর্বনাশ, কোন দেশে আসলাম? আমি বললাম কারণ কি করে? টিস্যু ইউজ করে সেন্ট মেরে দেয়। আমি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মানব জাতি এগুলি চলতেছে, বহু আছে, মানব জাতি বহু আছে, টিস্যু মেরে দিয়ে সেন্ট মেরে দিচ্ছে, চলতেছে। সারি সারি মদ সাজানো, নারীরা অর্ধ লুঙ্গি চলতেছে, হাফ প্যান্ট পরে জিন্সের ফল পরে চলতেছে। মানব জাতি অর্ধ লুঙ্গি, এত পোশাক, তারপরে পোশাক পরার সৌভাগ্য নেই। এই মানুষ আখিরি নবীর উম্মত হওয়ার কি যোগ্যতা আছে? কিচ্ছু নেই। আল্লাহ দয়া করে আমাদেরকে নবীর উম্মত বানাইছে, আমাদের 14 পুরুষের ভাগ্য। কথা কর না কেন? ঠিক কিনা? আমাদের বুলন্দ নসিব। আরবিতে একটা প্রবাদ আছে, শরফুল মকিন ও শরফুল মকান, শরফুল মকানে ও শরফুল মকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। কাবা শরীফ, বাইতুল্লাহ মক্কায় থাকার কারণে মক্কাবাসীর দাম বেড়ে গেল, আর আমার নবী মদিনায় যাওয়ার কারণে মদিনার দাম বেড়ে গেল। আমার নবী
জিন জাতির মধ্যে আল্লাহ তরে পাঠান নাই, মানব জাতির ভিতরে পাঠানোর কারণে এই মানব জাতির দাম বেড়ে গেল। কথা কন না ঠিক কিনা? অনেকে বুঝে না, রাসূল মানুষ বিদায় নবীর দাম বেশি। কত পাগল দেশে জন্মেছে, অসুস্থতা, বেমার। আরে নবী মানুষ বিধায় মানুষের দাম বাড়ছে। মানুষের ভিতরে রসুল আসার কারণে নবীর দাম বাড়ে নাই, রসুলের কারণে মানব জাতির দাম বাড়ছে। যদি আল্লাহ নবীকে মানব জাতির ভিতরে আল্লাহ না পাঠিয়ে জিনদের মধ্যে পাঠিয়ে দেন, তাহলে জিন জাতির দাম বেড়ে যেত। যদি ফেরেশতাদের মধ্যে পাঠাইতেন, ফেরেশতাদের দাম বেড়ে যেত। শুধু আল্লাহ দাম বাড়ান নাই, আল্লাহর কালামে, আল্লাহর জবানে, আল্লাহর ভাষাতে, আল্লাহর কালামে, আল্লাহর জবানে, আল্লাহর পবিত্র কালামে আল্লাহ নিজে বলতেছেন, ওয়ামা আরসালনাকা, ও আমার নবীজি আপনাকেই শুধু পাঠাইছি, ইল্লা, শুধুমাত্র এই জন্য, ইল্লা গুরুত্ব প্রদান করার জন্য ইল্লা শব্দ আল্লাহ ব্যবহার করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোন ইলাহা নাই, কল্পনাও করা যাবে না, চিন্তাও মগজে আনা যাবে না। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব, तमाम মাখলুকের জন্য, तमाम সৃষ্টির জন্য আমি আল্লাহ আপনাকে রহমত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছি। শুধু মানব জাতি না, ভূমণ্ডল না, নভমণ্ডল আর ভূমণ্ডল, तमाम আলম। আল্লামা মোল্লা আলী কারি মাক্কি আল মাওরিদুর রাবি ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কিতাবের মধ্যে তিনি লিখলেন, আল্লাহর মহাজগতের মধ্যে 18,000 আলম আছে, 18,000 আলম, 18,000 জগৎ। আবার বলি আপনাদেরকে, জগৎ আপনারা যে দুনিয়ার মধ্যে বসে আছেন, এটা একটা জড় জগৎ। আল্লাহ এরপরে আর একটা জগৎ আমাদের জন্য আছে, সেই জগতের নাম আলমে বারজাক, কবরের জগৎ। এরপরে আরো একটা জগৎ আছে, সেই জগতের নাম আখিরাতের জগৎ। ভাবতেছেন 2-4-5 দিনে শেষ হবে না, শুধু আখিরাতের একটা জগতের একদিনের হিসাব কোরআন থেকে আজকে দিয়ে যায়। তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। কোরআন আল্লাহ বললেন, দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বিরাট, বুঝে যাবে, দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বিরাট, হাসরের একটা দিন হবে তত বিরাট। ওই আখিরাতের জগৎ, সেই দিনের একদিন হবে তত বিরাট, তো সেই জগৎ কত বড় হবে। আল্লাহ ডাক দেখা, হাবিব আপনি শুধু দুনিয়ার জগতের রহমত না, আপনি নবী হাসরের জগতের রহমত। না না না, আরো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ, চিৎকার মারে একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। আপনি যদি হৃদয় থেকে বুঝতে পারেন, তাহলে জীবনেও কোনোদিন ইয়া নবী বলার পরে আর বসে থাকতে পারবেন না। আপনি যদি হৃদয় থেকে বুঝেন, তাহলে জীবনে কোনোদিন ইয়া নবী সালামু আলাইকা বলার পরে কোন মুসলমান বসে থাকতে পারে না, বসে থাকতে পারে না। তিনি এত বড় ইজ্জত ওয়ালা, যদি আপনি হৃদয় থেকে বুঝেন, পৃথিবীর কোন মানুষ সামান্য পরিমাণও যদি কালবের ভিতরে ঈমান থাকে, হুব্বে রাসূল
নবীর তাজিমে সে প্রশ্ন তুলতে পারে না, বিতর্ক তৈরি করতে পারে না, সেই কথাগুলি নিয়ে কাজগুলি নিয়ে বেদাতের ফতোয়া দিয়ে আমাদের ভিতরে বিভেদ তৈরি করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যদি সামান্য পরিমাণে সে বুঝে, আপনি বুঝতে পারছেন? বুঝাইতে পারতেছি না। হাসরের বিরাট বড় মাঠ, দুনিয়ার 50,000 বছরের একটা দিন হবে তত বড়। সেই কঠিন মাঠে বাংলাদেশের মতো পেকুয়ার মতো মাঠ না, হাউজে কাউসার ছাড়া পানির কোনো অস্তিত্ব হবে না, আর সে মুআল্লার ছায়া ছাড়া সেই দিন কোনো ছায়া হবে না। সৃষ্টির সমস্ত ফেরেশতারা স্ব আকৃতিতে আল্লাহর সামনে মাথা নত করে সিজদার মধ্যে পড়ে থরথর করে কাঁপতে থাকবে। সৃষ্টির সমস্ত জিন জাতিগুলি স্ব আকৃতি নিয়ে আল্লাহর সামনে সিজদায় পড়ে থরথর করে কাঁপতে থাকবে। সৃষ্টির সমস্ত মানব জাতিগুলি আল্লাহর সামনে সিজদায় পড়ে থরথর করে কাঁপতে থাকবে। নবী আলাইহিস সালামরা পর্যন্ত কপালে ভাঁজ পড়ে যাবে, গুনাহের জন্য তারা চিন্তিত হবে না। আল্লাহর কাহারিয়ত দেখে, আল্লাহর রুদ্রতা দেখে, আল্লাহর বেজার হওয়া দেখে নবীরা পর্যন্ত কপালে ভাঁজ পড়ে যাবে। আল্লাহকে কি করে আজকে খুশি করব, কি করে আল্লাহর কাহারিয়তকে আজকে দমিয়ে দিব, নবীরা পর্যন্ত চিন্তায় পড়ে যাবে। শুধু আমাদের পিয়ারা রাসূল ব্যতীত। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? না না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমরা সেই নবীর উম্মত। আমি আপনাকে ভাষা দিয়ে বুঝাইতে পারবো না যদি হৃদয় থেকে না বুঝেন। আমি দলিল দিয়ে আপনাকে বুঝাইতে পারবো না যদি হৃদয় থেকে না মানেন। প্রিয় পেকুয়াবাসী, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। সেই কঠিন মেহশরে শুধু মানব না, আল্লাহর 18,000 আলমের যত সৃষ্টি আছে আল্লাহর সামনে সব মাথা নত করে দাঁড়ায় যাবে। বর্তমান পৃথিবীতে বিজ্ঞানের গবেষণা অনুযায়ী 4 লক্ষ প্রজাতির জীব আছে। সমুদ্রের ভিতরে পাশেই বঙ্গোপসাগরে হাজার হাজার কোয়ালিটির মাছ আছে। এই সমুদ্রের ভিতরে শুধু মাছ না, আরো অন্যান্য প্রাণী আছে। জঙ্গলের ভিতরে অনেক প্রাণী। আপনার এই যে খাগড়াছড়ি, বান্দরবান পাশে বিরাট বড় পাহাড়ি এলাকা, পাহাড়ি অঞ্চল। একটু চিন্তা করেন তো, সমুদ্রের পার্শ্ববর্তী এলাকা আল্লাহ পাহাড় দিয়ে বেষ্টিত করে দিলেন, বিরাট বড় বড় পাহাড় আল্লাহ বানাইলেন। ওইদিকে সুন্দরবন দিয়ে আল্লাহ পাক সমুদ্রটাকে, বাংলাদেশ থেকে ঘিরে ফেললেন। আল্লাহর কি অপরিসীম কুদরত! সমগ্র সৃষ্টিগুলি মেহশরের মাটি আল্লাহর আদালতের সামনে মাথা নত করে থরথর থরথর করে কাঁপতে থাকবে। একমাত্র আমাদের পেয়ারা রাসূল ব্যতীত আল্লাহর কাহারিয়াত সেদিন কেউ নরম করতে পারবে না। আমাদের রাসূল, আল্লাহু আকবার, সমস্ত উম্মতরা সেদিন নবীর সামনে যায় কাঁদতে থাকবে। আদম নবী থেকে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সব নবীর কাছে তারা দৌড়ায় যাবে। কেউ সেই দিন আল্লাহর সামনে দাঁড়াইতে সাহস করবে না। ঈসা আলাইহিস সালাম বলবেন, ও আমার উম্মতেরা, ও আমার আখিরি নবীর উম্মতেরা, তোমরা শোনো গো, আজকে কোন নবীর কাছে গেলে কোনো কাজ হবে না। তোমরা দেখো রহমাতুল লিল আলামিনের দরজায় যাইতে পারো কিনা। উনি ব্যতীত আল্লাহর কাহারিয়ত আজকে আর কেউ দমাইতে পারবে না। উনাকে আল্লাহ এমন রহমাতুল লিল আলামিন বানায় পাঠায় দিয়ে দিল। হাসরের কঠিন ওই ময়দানে, জটিল ওই সময়ে, যে সময় সন্তান পর্যন্ত বাবা মাকে ভুলে যাবে, স্ত্রী স্বামীকে ভুলে যাবে, স্বামী স্ত্রীকে ভুলে যাবে, সন্তান বাবা মাকে ভুলে যাবে, বাবা মা কলিজার টুকরা সন্তানের কথা সেদিন ভুলে যাবে। কিন্তু আমাদের পেয়ারা নবী উম্মত ভুলবে না, উম্মত ভুলবে না। আমরা উম্মত হয়ে নবী ভুলে গেলাম। দুনিয়াতে যে উম্মত নবী ভুলে যাবে,
কিয়ামতের ময়দানে সেই উম্মত নবী পাবে না। দুনিয়াতে যে উম্মত নবী মানবে, নবীর গোলামি করবে, কিয়ামতের ময়দানে সেই উম্মত নবী পেয়ে যাবে। এজন্য আমরা সুন্নিরা নবী 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 করে কান্দি। আমরা রসুল রসুল বলি, রসুলের গান গাই, নবীর শান গাই, নবীর প্রশংসা শুনলে কলিজা বড় হয়ে যায়। ঈদে মিলাদুন নবীর মাহফিল করিয়া মানুষের নবীর শান শোনায়, নাতে রসুলের মজলিস করিয়া নবীর প্রশংসা মানুষের শোনাই, খাবার খাওয়াইয়া রসুলের কথাগুলি শুনাই। আর মানুষ আমাদেরকে বেদাতি বেদাতি বলে ফতোয়া দেয়। তুমি যতই বেদাতের ফতোয়া দাও, ওই বেদাতের ফতোয়ার দিকে তাকাইয়া নবীর কদম থেকে সুন্নিরা জুদা হবে না, জুদা হবে না। হাত উঁচা করে বলেন ঠিক কিনা? পেকুয়ার মুসলমান খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। আমার পেয়ারা রসুল দৌড়ে দিয়া আরশি মুআল্লার সামনে, আল্লাহর কুদরতি কদমের সামনে সেজদায় পড়ে যাবে। নবী বললেন, আল্লাহ পাক দয়া করে আমার কালবের ভিতরে আল্লাহ এমন প্রেমের বাক্যগুলি ঢেলে দিবেন যে ওই বাক্যগুলি দিয়ে আমি নবী আল্লাহর প্রশংসা করতে থাকবো। সুবহানাল্লাহ। কি হবে? খুব মনোযোগ। আমি রসুল আল্লাহর প্রশংসা করতে থাকবো। মালিক ডাকতে বলবে, হাবিব মাথা উঠান, কেন গো নবীজি সিজদায় পড়ে আপনি কাঁদেন? আমি সেই সময় একটা বাক্য বলবো, ইয়া রাব হাবলি উম্মতি, ইয়া রাব হাবলি উম্মতি। শুধু দুনিয়ার জন্য রহমত না গো, কবরের জন্য নবী রহমত, হাসরের জন্য নবী রহমত। আল্লাহু আকবার। সেই দিন কঠিন মেহশরের জন্য আমার নবীজি কত বড় রহমত হবে, এত বড় দামি রহমত। সেদিন আল্লাহর সামনে সিজদায় পড়ে যখন উম্মতের কথা কয়ে ডাক দেবে, নবীজির প্রিয় সন্তান ফাতেমার কথা বলবেন না, হাসান হুসাইন কলিজার টুকরা দৌহিত্রদেরকে কাঁধে নিয়ে কোলে নিয়ে ঘুরতেন, তাদের কথা পর্যন্ত নবীজি হাসরের ময়দানে আল্লাহর সামনে বলবে না। নিজের পরিবার, চাচা, আত্মীয় স্বজন, বাবা মা, দাদা, নানা, নানি, কারো কথা নবীজি সেই দিন উত্থাপন করবেন না। একটাই বাক্য, ইয়া রব হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। আফসোস হলে আমরা উম্মত হইছি, উম্মতের কিছুই আমরা করতে পারি নাই। আমরা এমন উম্মত হইলাম, সুদ খাওয়া উম্মত হইছি, ঘুষ খাওয়া উম্মত হইছি। আমরা উম্মত হইলাম, রসুলের ইজ্জত শানের বিরুদ্ধে উম্মত হয়ে গেছি। আমরা এমন উম্মত হইলাম, বেনামাজ উম্মত হইছি। আমরা এমন উম্মত হইছি, বেরোজগার উম্মত হয়ে গেছি। আমরা এমন উম্মত হইলাম, আল্লাহ তার রসুল থেকে জুদা হয়ে গেলাম। পেকুয়াবাসী, সোনালী বাজারের মুসলমানেরা খুবই মনোযোগ দিয়ে আজকে শুনে যাবেন। আজকে থেকে নিয়ত করে যাবেন, রাব্বি আর কোনদিন নামাজ ছাড়বো না। যিনি কঠিন মেহশরে আমাদেরকে ভুলবে না, জীবন চলে যাবে, আমি উম্মত হয়ে নবীর কদম ছাড়বো না। কি কথা কন না কেন, ঠিক কিনা? যেই নবী কঠিন মেহশরে সন্তানের কথা মনে রাখবে না, আপন জনের কথা বলবে না আল্লাহর সামনে, শুধু উম্মতের কথাই বলে যাবে। আমি উম্মত ওই নবীর কদম ছাড়ব না, ওই নবীর সুন্নত আমি ছাড়ব না, আমি নবীর গোলামি ছাড়ব না। জীবন চলে যাবে, নবীর গোলামি ছাড়ব না। আমি উম্মত ওই নবীর দল ছাড়ব না, আমার জীবন চলে যাবে, আমি নবীর পক্ষ ছাড়ব না। কি কথা কন না কেন? জীবন চলে যাবে, পক্ষ বুঝতে পারছেন? বুঝা যাবে, মৃত্যু তো হবেই আজ অথবা কাল, কবরে তো চলেই যেতে হবে আজ অথবা কাল। থাকার মতো সুযোগ আমাদের কারো নাই। আল্লাহ আল্লাহ, এই জন্য আল্লাহ বলে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন
এ নবী মুমিনদের জন্য আল্লাহর পক্ষ থেকে নিয়ামত একবার জোরে বলা যাবে কি মারহাবা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া হাজিরিন। শুধু হাসরের মাঠের কথা একটু বললাম, কত বড় দামি নবীর উম্মত আমরা। আল্লাহু আকবার। কত বড় দামি নবীর উম্মত। আল্লাহ ডাক দিবে, হাবিব আজকে মাথা উঠান, মাথা আর নিচু করে সিজদায় পড়ে থাকবেন না। খুশি করার জন্য আমি আল্লাহ ওয়াদা করছিলাম, কোরআনে বলেছিলাম, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমি আপনাকে খুশি করতে চেয়েছি, আমি রব ওয়াদা করেছি আপনাকে খুশি করব। আমি রব ওয়াদা করেছি আকাশ ভেঙে যাবে, পৃথিবী পুড়ে যাবে, সাগর শুকিয়ে যাবে। ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। খোদার ওয়াদা কখনো বরখেলাফ হবে না, খোদার ওয়াদার কোনো খেলাফ হবে না, মালিকের ওয়াদার কোনো খেলাফ হবে না। জুর আমি ওয়াদা করেছি আপনাকে খুশি করব, খুশি করার জন্য আপনাকে দিয়ে দিলাম আশা আইয়াব আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। ওই নামই আমার গলার মালা, ওই নাম জপে মোর জুরাই জ্বালা। কষ্ট হচ্ছে আপনাদের? বুঝতে কোনো অসুবিধা? বুঝে যাবেন, জীবন গেলেও রসুলের পক্ষে, কথা কন নাকি ঠিক কিনা? বেঁচে থাকলেও রসুলের পক্ষে, জীবন চলে গেলেও রসুলের পক্ষে। জোরে বলেন, জীবন চলে গেলেও রসুলের, জীবন থাকলেও রসুলের, কেউ থাকলেও রসুলের, কেউ না থাকলেও রসুলের। এক কথা শেষ। এই কথা মনে রাখবেন সারা জীবন, সূত্র যাতে ভুল না হয়। যদি এটা ভুল হয় তাহলে পস্তায় যাবে। মনে রাখবেন, কঠিন মহেশ্বরে রসুল করিমের কদম ছাড়া আমাদের আর রাস্তা। আমার পীর মুর্শিদের একটা শের আপনাদেরকে শুনি, মাঝে মধ্যে উনি গাইতেন। যার কারণে গত সৃজন রে দেখো চন্দ্র সূর্য তারা শূন্য ভরে, আসিয়া চলনিস চলে ধর ধরে নবী পদবিনে ভাব সবই মিশে। তুমি যা বলো পৃথিবীতে, চাঁদ, আকাশ, সূর্য, দুনিয়া, চাঁদ, সৃষ্টি, সমুদ্র, বাতাস আর নক্ষত্র, রিজিক আর দৌলত, তোমার জিন্দেগি আর জীবন যাহা কিছুই বলো, নবীর কদম ছাড়া এ বান্দার আর কোন রাস্তা, নবীর কদম ছাড়া আমাদের আর কিছু নেই। আখিরাতের মুক্তির রাস্তা নেই, আখিরাতের নাজাতের কোন রাস্তা নেই। রাসূল করিমের সন্তুষ্টি ছাড়া উম্মত আল্লাহর সন্তুষ্টি পাবে না। এজন্য আমরা সুন্নিরা রাসূলের কথা আগে বলি, কথা কোন ঠিক কিনা? কোরআনে আল্লাহ বলেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা রসুলের ইত্তেবা হলে আল্লাহর ইত্তেবা হয়ে যায়। মনে রাখবেন, কোরআনের উপরে কোনো দলিল নাই, কোরআন শরীফের কালামের উপরে, বাক্যের উপরে কোনো বাক্য পৃথিবীতে নাই। এত সুন্দর ও পরিচ্ছন্ন পরিষ্কার বাক্য আর হতে পারে না। মালিক স্রষ্টা যিনি সমগ্র সৃষ্টিকে একসাথে পরিচালনা করেন, তিনি তার জবানে বলে দিয়েছেন, আমার রসুল মানলে আমি আল্লাহ মানা হয়ে যায়। আরো আরো জোরে 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 একসাথে বলেন আল্লাহু আকবার। নবী মানলে আল্লাহ মানা।
রসুলের গুলামি করলে আল্লাহর গুলামি, রসুলের দল করলে আল্লাহর দল, নবীর পক্ষে থাকলে আল্লাহর পক্ষ, নবী তাজিম করলে আল্লাহ তাজিম, রসুল খুশি করলে আল্লাহ খুশি, রসুল বেজার করলে আল্লাহ বেজার। এই তো বুঝে গেছে। এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রের ভিতরে কোনো ঘাপলা নাই। আপনি বুঝেন না, সেটা আপনার বুঝের ঘাপলা। আমি বুঝি না, সেটা আমার বুঝের ঘাপলা। সূত্রে কোনো ঘাপলা নেই। স্পষ্ট ভাবে আমার রব, আমার মালিক একবারে সুস্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে। হাজিরিন, কঠিন ও মেহশরের কথা বলছি। আল্লাহ তখনই ডাক দেবে, বন্ধু চলে যান আপনি। হামদের পতাকা আজ আপনার হাতে, সুপারিশের পতাকা আজ আপনার হাতে। আপনি যাকে খুশি তাকে নিয়ে জান্নাতে আগে চলে যান, যাকে খুশি তাকে নিয়ে জান্নাতে চলে যান। আপনি নবীর আগে কেউ জান্নাতের দরওয়াজা খুলবে না। যাকে খুশি তাকে নিয়ে আপনি জান্নাতে চলে যাবেন। আল্লাহ তার রসুলকে এই সুপ্রিম পাওয়ার কঠিন মেশরে দিয়ে দিবে। এই জন্য তিনি শুধু দুনিয়ার রহমত না, তিনি হাসরের রহমত, তিনি কবরের জন্য রহমত। আল্লাহ রসুল সাহাবায়ে কেরামকে বলেন, সাহাবীরা তোমরা কি মনে করো আমার হায়াত মঙ্গলবান? হায়াতি ইউহাদ্দিসু লাকুম, ও আমার উম্মতেরা, হায়াতি খায়রুল লাকুম, আমার জিন্দেগি তোমাদের জন্য মঙ্গলময়। তুহাদ্দিসুন ওয়া ইউহাদ্দিসু লাকুম, তোমরা মুশকিলে পড়তা, সমাধানের কথা আমার কাছে বলতে আমি বাতলাই দিতাম। ওয়াফাতি খায়রুল লাকুম, আমার ইন্তেকাল তোমাদের জন্য মঙ্গলময়। পেরেশান হইও না তোমরা। তুরাদু আলাইয়া আমালুকুম, উম্মত রে তোমাদের আমল গুলি আমি নবী দেখব। কেমন আমল? ফামারাইতু হামাদুল্লাহ আলাইহি, ও আমার উম্মত রে যদি তোমাদের আমলগুলি ভালো দেখি তাহলে তোমাদের আমল দেখার পরে আমি আল্লাহর দরবারে হামদ করব। আর যদি আমল খারাপ দেখি তাহলে তোমাদের জন্য আমি দরবারে রব্বে করিমের দরবারে ইস্তেগফার করতে থাকব। শুধু নবী দুনিয়ার জন্য রহমত না, কবরের জন্য রহমত, হাসরের জন্য রহমত, দুনিয়ার জন্য রহমত, রূহের জগতের জন্য রহমত। সৃষ্টির মধ্যে যত জগৎ আছে সব জগতের জন্য আমার নবী রহমত। প্রশ্ন করতে পারেন, হুজুর জান্নাতের ভিতরে কি নবী রহমত? হ্যাঁ, জান্নাতের ভিতরে উম্মতের জন্য আমার নবী রহমত। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বলবেন হুজুর এটা আবার কেমন? বলে দিয়ে যায়, জান্নাতের ভিতরে আমার নবীর সুপারিশের কারণে উম্মতের জান্নাতের মাকাম আল্লাহ বাড়াবে। না হয় না? আরো জোরে বলেন। এই জন্য জান্নাতেও রাসূল রহমত, জান্নাতেও রাসূল রহমত। জান্নাতে যাওয়ার পরে আল্লাহ জান্নাতের মাকাম রাসূলের সুপারিশে বাড়াই দিবে। ওই জগৎ রহমত। বলে হুজুর জান্নাতে গেলে গা আর এত মাকাম দিয়ে কি করবো? চিন্তা আসতে পারে। এই যে দুনিয়াতে আফসোস আসে না, যে আমার এই ফরিদি সাহেব, অনেক বক্তা আফসোস করে যে ফরিদি সাহেব এত বড় বক্তা, এই সেই ঘোড়ার ডিম আগর ডিম। মানুষের আর কি চিন্তা চেতনা থাকে, আমি সেটা তাদের মাইন্ডেড বলতেছি। এই শহীদুল্লাহ বাহাদুর সাহেব তিনি এত কিতাব লেখে, আমি যদি লিখতে পারতাম। অনেকের চিন্তা চেতনা থাকে, এই অমুক বক্তা তার এত জনপ্রিয়তা, যদি আমার এরকম হইতো। অনেকের এই ধরনের আকাঙ্ক্ষা থাকে। আবার দেখা যায় যে কারো যদি অনেক ল্যান্ড থাকে, তাহলে পাশের বাড়ির যদি ল্যান্ড কারো জমি কম থাকে, তাহলে সে চিন্তা করে, আরে আমার জমি যদি আমার ওই ভাইয়ের মতো অনেক হইতো, আমার অনেক বিল্ডিং থাকতো, ভালো গাড়ি থাকতো, বাড়ি থাকতো, চট্টগ্রামে একটা আলিশান বাড়ি থাকতো, প্রত্যেক মাসে 10 লক্ষ টাকা 20 লক্ষ 1 কোটি টাকা ইনকাম থাকতো। এই যে এরকম একটা আফসোস। জান্নাতের উচ্চ মাকাম দেখার পরে জান্নাতের নিচু মাকামে যারা থাকবে তারা আফসোস করে বলবে, আরে আমি যদি দুনিয়াতে আর একটু বেশি নামাজ পড়তাম তাহলে আজকে জান্নাতের উচ্চ মাকামটা আমার থাকতো। আল্লাহু আকবার কন্যা। যদি আরো রোজা রাখতাম, যদি আমি ওকাম কুকাম না করে বেড়াইতাম, ঘুরে ঘুরে না বেড়াইতাম, যদি নামাজ কালাম পড়তাম, তাহাজ্জুদ পড়তাম, যদি আরো বেশি কিছু ইবাদত দান সদকা করতাম, তাহলে আজকে জান্নাতের উচ্চ মাকামটা আমার আরো বেশি থাকতো।
ওই সেই মাকামে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু উম্মতকে আল্লাহ রসুলের যার দয়া হবে আল্লাহর দরবারে সুপারিশ করে দেবে, আল্লাহ আমার এই উম্মতকে আর একটু মাকাম বাড়াই দাও। এই জন্য জান্নাতেও রসুল আমাদের জন্য রহমত। একসাথে বলবেন না মারহাবা। তাহলে বাঁচলেও রসুলের পক্ষে, মরলেও রসুলের পক্ষে, এটা সারা জীবন মনে রাখবে। আল্লাহ রসুলের শান আজমত ইজ্জতের পক্ষে আমাদেরকে থাকতে হবে। পক্ষে থাকাটা এটা আমাদের জন্য বুলন্দ নসিব। ওই যে বলছিলাম মানুষের 4টে জিনিস বরাদ্দ থাকে, এটা এখন শেষ করে দিয়ে যাই। 4টে নালি সাহেব মনে রাখেন যে হুজুর একটার কথা বললো, বাকি 3টার কথা বললো না। 4টে আল্লাহ কর্তৃক নির্ধারিত থাকে। 1 নম্বরে আমল। 1 নম্বরে কি? তাহলে আজকে আমরা যারা এখানে বসছি আল্লাহ আমাদেরকে পছন্দ করে, কথা কন না, ঠিক কিনা? পছন্দ করে বিদায় আপনারা মিলাদুন নবীর মাহফিল আদায় করতেছেন, তাফসীর মাহফিল করতেছেন। আল্লাহ পছন্দ করে বিদায় আমাদেরকে আখিরি নবীর উম্মত বানাইয়া মাহফিলে মজলিসে মিলাদের মাহফিলে বসাই দিয়েছেন, রাসূলের ইশকের মজলিসে আল্লাহ বসাই দিয়েছেন। আল্লাহ পছন্দ করেন বিদায়। এই জন্য এইটা আমাদেরকে শেষ সময় পর্যন্ত ধরে রাখতে হবে। এই জন্য কোরআনে একটা দোয়া আছে, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ আমাদেরকে হেদায়েতের রাস্তা দেখাইয়া আমাদেরকে গোমরা বানাই দিয়েন না, পথভ্রষ্ট বানাইন না, বিপদে দিয়ে দিয়েন না। ও খারিজি, রাফিজি, মুতাজিলা, নোয়ামাজাবি ও যে সমস্ত বদ আকীদার মধ্যে চলে গেছে, আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের রাস্তা দেখাইয়া আমাদেরকে আবার ডাইভার্ট করে দিয়েন না, বিপদে দিয়েন না, আমাদেরকে হেদায়েতের মধ্যে রেখে দিয়েন। একসাথে বলা যাবে আমিন। এই দোয়াটা আল্লাহ কোরআনে শিখিয়ে দিচ্ছে। 2 নম্বর হায়াত। 2 নম্বর কি? হায়াত। আল্লাহ পাক জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল 2 নম্বরে তুমি বান্দার জন্য হায়াতকে নির্ধারিত করে দাও আমি আল্লাহর পক্ষ থেকে। কি পরিমাণ সে দুনিয়াতে বাঁচবে। ফরিদি সাহেবের হায়াত শেষ হয়ে যাবে, পৃথিবীর এমন কোন শক্তি নাই আমাকে দুনিয়ার মধ্যে বাঁচায় রাখবে। বর্তমান পৃথিবীর 2টা দেশ পরাশক্তি, একটা দেশের নাম আমেরিকা আর একটা দেশের নাম রাশিয়া। 2 দেশের প্রেসিডেন্ট পৃথিবীর সর্বোচ্চ নিরাপত্তার মধ্যে তারা থাকে। আহা, তাদের হাতের মধ্যে দেখবেন ব্রিফকেস থাকে, ব্রিফকেস। তারা যখন কোথাও সফর করে সফর সঙ্গীদের সাথে ব্রিফকেস থাকে। ব্রিফকেস কি জানেননি? এই ব্রিফকেসটা হলো পারমাণবিক অস্ত্রের সাংঘাতিক। ওই যে যদি কোনো সময় আমেরিকান প্রেসিডেন্ট ধরেন বাংলাদেশে আসছে, এমন সময় যদি রাশিয়া আমেরিকা আক্রমণ করে তখন তিনি কি করবেন? তিনি বাংলাদেশে বৈশা ওই বিমানে থাকুক আর রাস্তায় থাকুক আর গাড়িতে থাকুক আর বাথরুমে থাকুক, তিনি অবস্থায় ওই ব্রিফকেসটা খুলিয়া তার পারমাণবিক শব্দ উনি ওনার দেশের সেনাপ্রধান এবং রাষ্ট্রের প্রধান যারা আছে এবং পারমাণবিক বিজ্ঞানী যারা আছে তাদের কাছে উনি ওই সময় সঙ্গে সঙ্গে বিদ্যুৎ লাগবে না, তার লাগবে না, কিচ্ছু লাগবে না, কোনো নেটওয়ার্কও লাগবে না। উনি ওইখান থেকে বসে উনি মেসেজ পাঠাই দিবে, এখনই পারমাণবিক হামলা করে দাও। রাশিয়ার আমেরিকার 2 জন প্রেসিডেন্টের কাছে ব্রিফকেস থাকে, এটা পারমাণবিক অস্ত্র সাংকেতিক। ওইখান থেকে উনি চেপে দিবে, পৃথিবীতে পারমাণবিক যুদ্ধ লেগে যাবে। কিন্তু বলেন তো আজরাইল থেকে বাঁচানোর কোন রাস্তা আছে? এইখানে অসহায়, এইখানে অসহায়। রাব বলে দিয়েছেন হায়াত কত সময় পর্যন্ত নির্ধারিত করে দাও। সে আমেরিকান প্রেসিডেন্ট না রাশিয়ান প্রেসিডেন্ট না রোম সাম্রাজ্যের প্রধান না পার্সিয়ান সাম্রাজ্যের প্রধান না হালাকু খান না চেঙ্গিস খান না কোন খান না কত মানুষ সে মেরেছে না কত সৈন্যের অধিকারী, কিচ্ছু নাই। হায়াত শেষ, 1 সেকেন্ড পৃথিবীতে থাকার কোন সুযোগ নেই। এটা আপনাকে বুঝে তারপরে যেতে হবে। প্রিয় উপস্থিতি, হায়াত 3 নাম্বার হচ্ছে ইজ্জত।
লোকটা কত দূর পরিমাণে সম্মানওয়ালা হবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য নির্ধারিত করে দেন। এই জন্য কোন রকম কোন সময়ের জন্য এগুলিতে হাত দিবেন না। ইজ্জত সম্মান আল্লাহ আমার জন্য যেটা বরাদ্দ করেছেন সেটা আমি পাবই। আপনি হাজার চেষ্টা করলেও সেটা নষ্ট করতে পারবেন না। এই পৃথিবীতে খাজা বাবা আজমিরি একজন, এই পৃথিবীতে শাহজালাল ইয়ামানি মুজাররিদি একজন, এই পৃথিবীতে বদর শাহ ওলি একজন, এই পৃথিবীতে হুজুর গাউসে পাক একজন। হুজুর গাউসে পাকের পরে আর কোন হুজুর গাউসে পাকের জন্ম হয় নাই। কথা কর না হইছে হইছে আলা হযরতের পরে আর কোন আলা হযরতের জন্ম হয়েছে? হবে আর হবে একটাই, only 1%। এটা আল্লাহ কর্তৃক নির্বাচিত নির্ধারিত, এগুলি আল্লাহ কর্তৃক নির্বাচিত নির্ধারিত। এই জন্য আমরা কখনো ওলিদের বিরুদ্ধাচরণ করব না, মনে থাকবে। আমরা যে পীরের মুরিদ কোন ওলির বিরুদ্ধাচরণ আমরা করব না, কারণ আল্লাহ কর্তৃক নির্বাচিত হয়ে আসে, আল্লাহ কর্তৃক নির্ধারিত ইজ্জত নিয়ে আসে। আমি যদি হাজারো গাউসে মাইজ ভান্ডারের বিরুদ্ধে কথা বলি, ফরিদি সাহেব হাজার হাজার চলে যাবে, কিন্তু গাউসে মাইজ ভান্ডারি একজনই। ঠিক? হ্যাঁ, কথা বলেন না কেন? জোরে বলেন। কয়জন? আমি হাজার হাজার বাক্য বলতে বলতে চলে যাব, শেষ। কিন্তু ওনার জায়গায় উনিই থাকবে, আল্লাহ কর্তৃক নির্বাচিত নির্ধারিত। খাজা মাইনুদ্দিন চিশত আজমিরি সিন্ধি, বাংলাদেশে কত বক্তা আওয়াজ করলো খাজা বাবা গাজা খাবা, খাজা বাবা গাজা খাবা। তাতে কি খাজা মাইনুদ্দিন চিশতির জিয়ারত বন্ধ হয়েছে? একজন, only 1%। হাজার হাজার বিরোধিতা করলো, কিচ্ছু আসে যায়। এই যে বাংলাদেশ সারা পৃথিবীতে এই লামাজাবি উলামা ইকরামরা আলেমরা কি লামাজাবি মৌলবীরা ওয়াজ করতেছে, কোন অলির মাজারের জিয়ারতের উদ্দেশ্যে নিয়ত করে যাওয়া বেদাত শিরিক, বেদাত শিরিক, বেদাত শিরিক, বেদাত শিরিক, বেদাত শিরিক। শিক্ষের ফাটতি ওর জান শেষ করে ফেলছে, ওর জীবন যৌবন দিয়ে ফেলছে, কিন্তু শাহজালাল ইয়ামানি মুজাররিদির জিয়ারত আজও বন্ধ হয় নাই। বন্ধ হবে? 12 আউলিয়ার জিয়ারত বন্ধ হবে? বন্ধ করতে অসম্ভব। আল্লাহ কর্তৃক নির্ধারিত, সুবহানাল্লাহ, আল্লাহ কর্তৃক নির্ধারিত, আল্লাহ কর্তৃক নির্ধারিত। এগুলি অবশ্যই পারবে। 3 নম্বর, বান্দার রিজিক। আমার বরাদ্দে যা আছে এখানে আমি তাই খাইতে পারবো, বেশি খাওয়ার সুযোগ নেই। একজনের হাজার হাজার কোটি টাকা আছে, খাইতে পারে না, খালি চাইয়া থাকে। আর একজন রিক্সা চালায়, কিন্তু ধুমসে কাঁচামরিচ দিয়ে মেরে দিতেছে। উনি নির্ধারিত করে দেন, টাকা হলেই খাওয়া যায় না। হাজার হাজার কোটি টাকার মালিক, অনেক খাবার খাইতে পারতেছে না। কি খায় না খায়, ফাস্ট ফুডে যে আমি যাবি, ঘোড়ার ডিম, বাঘের ডিম, উপ সুপ কুপ কুপ, কি খায় না খায়, ঘোড়ার ডিম। হ্যাঁ, আবার আরেকজন খেয়ে ফেলছে। আল্লাহ কর্তৃক নির্ধারিত 4টা জিনিস আল্লাহ কর্তৃক নির্ধারিত থাকে। 1 নম্বর আমল, কি পরিমাণে তার আমল হবে। 2 নম্বর ইজ্জত, হায়াত এবং রিজিক, দৌলত। এগুলি আল্লাহ কর্তৃক নির্ধারিত থাকে। মোহতারাম উপস্থিতি, এগুলি আমাদের বুঝে কাজ করতে হবে। অতএব এই আল্লাহর কাছে সবকিছু, সবই আল্লাহর কাছে, কিন্তু এই 4টা জিনিসকে আল্লাহ ওই সময় নির্ধারিত করে দেয়। আল্লাহ আমাদেরকে যাহা নির্ধারিত করে দিচ্ছেন, আমাদের একটা বুলন্দ নসিব, কিছু সময় হলেও আমরা রাসূলুল্লাহর পক্ষে, আল্লাহর হাবিবের ইজ্জতের পক্ষে আমরা কিছু সময় হলেও স্লোগান দিতে পারি। কথা কন নাকি? ঠিক কিনা? স্লোগান দিতে পারি, এটা আমাদের বুলন্দ নসিব। বাংলাদেশের হাজার হাজার কোটি কোটি পৃথিবীতে মানুষ আছে, নারায়ে রিসালাতের স্লোগান কি বুঝি না, আছে না? কিন্তু আল্লাহ আমাদেরকে দিয়ে দিওয়াচ্ছে। জমিন কার? আল্লাহ। আসমান কার? পাশে বঙ্গোপসাগর কার? এই জমিন কার? আইন চলে কার? এই বাতাস কার আইনে আসতেছে? সূর্য কার আইনে?
এই চাঁদ কার আইনে? সব আল্লাহর আইনে চলে। তো জমিন আল্লাহ, আইন চলবে আল্লাহর। যেই জমিনে আল্লাহর জিকির চলে, সেই জমিনে আল্লাহ নিজে তার রাসূলের জিকির চালু করেছে। আল্লাহর স্লোগান চলার পরে নবীর স্লোগান চলবেই। কথা বলেন ঠিক না? আল্লাহর স্লোগানের পরে রাসূলের স্লোগান চলবে। এই কথা অনেকে বুঝেই না, অনেক বুঝে না, কলবের ভিতরে নাই, বুঝি। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে নবীর গোলামি করে যাওয়ার তৌফিক যেন আল্লাহ দিয়ে দেয়। কারণ আমরা রাসূল করিমকে আল্লাহ রাব্বুল আলামিন তামাম সৃষ্টির জন্য রহমত বানিয়ে পাঠাইলেন। শুধু মানব জাতির জন্য না, সমস্ত মাখলুকের জন্য আল্লাহ তার নবীকে রহমত বানাইলেন। সাহাবীরা এসে বলল, হুজুর আপনি অমুকের জন্য বদদুয়া করে দেন। নবীজি বললেন, সাহাবীরা রে, জমিনে আল্লাহ আমাকে বদদুয়া করার জন্য পাঠান নাই, আল্লাহ আমারে জমিনে রহমত বানায় পাঠাইছেন, বদদুয়া করার জন্য আমি আসি নাই। এই জন্য আমার রাসূল কখনো বদদুয়া করেন নাই। উহুদে দন্ত মোবারক শহীদ হলেন, বদদুয়া করলেন না। আল্লাহর নবী তায়েফের ময়দানে রক্ত ঝরাইলেন, বদদুয়া করেন নাই। দিনে রাতে বহু রজনী খেয়ে না খেয়ে জীবন কাটাইলেন, কখনো বদদুয়া করেন নাই। হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা থেকে শুরু করে তার পরিবারের বহু লোককে শহীদ করা হলো। আল্লাহু আকবার। শাহাদাতের সংবাদ নবীজি শুনে গেলেন আগে, তারপরেও বদদুয়া করেন নাই। আল্লাহ রাসূল সারা জীবনে উম্মতের জন্য কেঁদে গেলেন। আল্লাহ তামাম সৃষ্টিগুলি রাসূলের কদমে নিরাপদ ছিল। তামাম সৃষ্টির মাখলুকগুলি নবীর কাছে নিরাপদ। তিনি এমন রহমতের নবী ছিলেন। আল্লাহর নবীজি সাহাবীর বাড়িতে গেলেন, 3 দিন পর্যন্ত ক্ষুধার্ত ছিলেন। সহিহ বুখারীর মধ্যে একটা ঘটনা আসছে, নবীজি 3 দিন পর্যন্ত ক্ষুধার্ত। পেটের মধ্যে পাথর চাপা দিয়ে নবীজি বের হলেন। আল্লাহ হযরত আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহুমা দুইজন রাস্তার পাশে বসে রয়েছেন। আল্লাহর নবীকে দেখে তারা দাঁড়ায় সালাম দিলেন। প্রিয় নবী বললেন, আবু বকর ওমর রে, কিসে তোমাদেরকে আজকে ঘর থেকে বের করে নিয়ে আসছে বলো? আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুমা বললেন, ইয়া রাসূলুল্লাহি, ক্ষুধার যন্ত্রণা ঘর থেকে বের করে আনছে। দুইজনে কাপড় উঁচা করে দেখায় বলেন, হুজুর যন্ত্রণা এতই অধিক, পেটের মধ্যে পাথর চাপা দিয়ে বেঁধে রাখছি। আল্লাহর নবী কাপড় উঁচা করে দেখে বলেন, আবু বকর ওমর রে, আমি ক্ষুধার যন্ত্রণায় ঘর থেকে বের হয়ে আসছি। তোমরা কি ভাবছো শুধু তোমরাই পেটের মধ্যে পাথর বাঁধছো? দেখো আমি নবীজির পেটের মধ্যে পাথর আমি বেঁধে রাখছি। হযরত ওমর আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহি, আমরা সবাই আজকে ক্ষুধার্ত। প্রিয় নবী বললেন, তাহলে চলো দেখি সামনে আগাই, কোনো ব্যবস্থা হয় কিনা। এক আনসারী সাহাবীর বাড়ির সামনে যে নবীজি সালাম দিলেন, ভিতর থেকে মহিলা সালামের জবাব দিলেন। প্রিয় নবী বলেন, আমি রাসূল আসছি। মহিলা সাহাবীকে জিজ্ঞেস করলেন, তোমার স্বামী কোথায়? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী পানি আনতে গেছে। রহমতের নবী আমার বাড়ি আসছে, আমার অনেক বড় পরম সৌভাগ্য। হুজুর ভিতরে আসেন, বসেন, কিছুক্ষণ পরে আমার স্বামী চলে আসবে। আল্লাহর নবী ভিতরে বসলেন। আল্লাহর নবীর আনসারী সাহাবী তিনি কিছুক্ষণ পরে এসে দেখলেন আল্লাহর নবী তশরিফ আনছেন। সাহাবী বিরাট বড় খুশি, ইয়া রাসূলুল্লাহ, না চাইতে রাসূল আমার ঘরে আসছে, এত বড় দামি মেহমান আমার ঘরে আর কখনো কে আসবে? রাসূলের মতো এত বড় দামি মেহমান আমার ঘরে আসছে, হুজুর কি খেদমত আপনার করতে পারি? বলে, সাহাবীরা আমরা 3 জনই ক্ষুধার্ত। ঘরে কি আছে? বলে, হুজুর জব আছে, রুটি বানাচ্ছি, ছাগল আছে, জবাই করে আনতেছি। আল্লাহর নবী বললেন, সাহাবী, ছাগল জবাই করবা বটে, কিন্তু মা ছাগল তুমি জবাই করিও না। যে ছাগল দুধ দেয় ওই ছাগল তুমি জবাই করবে না, কারণ ওই ছাগলের বাচ্চা আছে, ছাগলটা যদি জবাই হয়ে যায় তো বাচ্চাদের কষ্ট হবে। আসতে হলো কেন? জোরে বলে।
রাসূল রহমত এটা বোঝানোর জন্য ঘটনাটা আনছি। কতটা ক্ষুধার্ত থাকার পরেও পেটের ভিতরে পাথর চাপা দিয়ে রাখছে, তখনও রাসূল করিম একটা ন্যায় ইনসাফের কথা বলতেছে, তুমি ছাগল জবাই করো কিন্তু বাচ্চাওয়ালা ছাগল জবাই করো। চিন্তা করতে পারছেন তার দিলটা কত উন্নত ছিল, কত মহান ছিল, কত মহান ছিল রাসূল করিমের দিল। পেটের ভিতরে পাথর চাপা দিয়ে রাখছে, তখনও আল্লাহর হাবিব ন্যায় ইনসাফের কথা বলতেছেন, কারণ তিনি রাহমাতুল লিল আলামিন। তুমি ছাগল জবাই করো, কুরবানি করো বটে, কিন্তু মা ছাগল জবাই দিও না। একটু চিন্তা করে, একটা ছাগলের বাচ্চার কষ্ট হবে, তারপরে রাসূল এটা বরদাস্ত করেন নাই, নিজে কষ্ট করতেছেন, একটা প্রাণীর কষ্ট হবে। এটা যুদ্ধে যাইতে আল্লাহর হাবিব যুদ্ধে যাওয়ার আগে সাহাবায়ে কেরামকে পরামর্শ দিতেন, ও সাহাবীরা, যুদ্ধে যাবা বটে, কিন্তু শুনে রাখো, পশু পাখি হত্যা করবে না, গবাদি পশু এগুলি হত্যা করবে না, বাড়ি ঘরে আগুন দিবে না, বৃদ্ধ বৃদ্ধা নারীদেরকে কষ্ট দিবে না, শিশুদের গায়ে হাত দিবে না। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। এতই চমৎকার দিন ব্যবস্থা আমাদেরকে দিয়ে গেছেন। তিনি এত বড় রহমত ছিলেন, যুদ্ধের ময়দান পর্যন্ত তিনি যুদ্ধ, বেঈমানরা তাকে মারতে আসছে, কষ্ট দিচ্ছে, তারপরে রাসূল করিম নরম ব্যবহার করেছেন। যুদ্ধবন্দী, পৃথিবীর ইতিহাসে যুদ্ধবন্দীর সাথে এত মায়ার ব্যবহার, মমতার ব্যবহার পৃথিবীতে কেউ করেন। আপনি বুঝতে পারছেন, যুদ্ধবন্দী বুঝে যান, যুদ্ধ করতে আসছে, আপনার সাথে লড়াই করতে আসছে, আপনাকে হত্যা করতে আসছে, মেরে ফেলতে আসছে, সুযোগ পেলেই সে আপনাকে মেরে ফেলে দিবে, আপনার পরিবার হত্যা করবে। তাদেরকে রাসূল করিম অ্যারেস্ট করিয়ে কষ্ট দেন নাই, কষ্ট দেন নাই, যন্ত্রণা দেন নাই। পৃথিবীর কোন বাহিনী যদি এই ধরনের কোন আসামি ধরে, তাহলে তার রিমান্ডে মারতে মারতে তার চামড়া পর্যন্ত উঠে ফেলে দেয়। যুদ্ধবন্দীদেরকে এতই কঠিন শাস্তি তাদেরকে দেওয়া, তাদের আঙ্গুল পর্যন্ত প্লাস্টিক টেনে উঠে ফেলে দেওয়া হয়। মার জীবনে দেখছেন কিনা জানি না, আঙ্গুল পর্যন্ত ওর জান শেষ করে ফেলে দেয়, অর্ধেক জীবন শেষ। কিন্তু আল্লাহর হাবিব যুদ্ধবন্দীদেরকে এনে তাদের খাবার, স্বাস্থ্য, চেহারা সব তদারকি করতেন, কষ্ট দিতেন না। এটা ছিল রাসূল করিমের আদত। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। তিনি রাহমাতুল লিল আলামিন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তিনি সেই মহান চরিত্রের অধিকারী। এত বড় চরিত্র আর কারোই হবে না, কখনোই ছিল না। রাসূল করিম 40 বছর বয়সে কোরআন নাজিল হওয়ার আগে এবং পরে তিনি ছিলেন উন্নত মহান চরিত্রের আধার। আগেও মহান চরিত্র, পরেও মহান চরিত্র। কোরআন নাজিল হওয়ার আগে যে রাসূলের চরিত্র ছিল না তা কিন্তু না। কোরআন নাজিল হওয়ার আগেও রাসূল মহান চরিত্রের অধিকারী, কোরআন নাজিল হওয়ার পরেও রাসূল মহান চরিত্রের অধিকারী। এটা মনে রাখবেন। কোরআন শরীফ নাজিল হওয়ার আগেও তিনি মহান, আমাদের আদর্শ, তিনি আমাদের অনুসরণীয়, অনুকরণীয়। ওই 40 বছরের জীবনটাও আমাদের জন্য অনুসরণীয়। 40 বছরের কোরআন নাজিল হওয়ার আগে 40 বছরের জীবনের 1 সেকেন্ডও জাহিলিয়াতের কোন বদ বাতাস আল্লাহর হাবিবের গা স্পর্শ করে নাই। এটা মানতে হবে, মানতেই হবে, মেনে নিতেই হবে আপনাকে। অতএব আল্লাহ আমাদেরকে রাসূলের পক্ষ থাকার তৌফিক দিয়েছেন। এটা আমাদের জন্য অনেক বড় বুলন্দ নসিব, অনেক বড় বুলন্দ নসিব। আপনি মেলার কাছে যায় দেখেন হাজার হাজার শত শত মানুষ ঘুরতেছে, কোনো অনুভূতি নেই, কোনো অনুভূতি নেই। কিন্তু আল্লাহ আপনাকে আমাকে কবুল করছে। আর একটু জোরে বলবেন সুবহানাল্লাহ। কে কবুল করছেন? আল্লাহ। আল্লাহ কবুল করছেন। এটা অনেক বড় বুলন্দ নসিব। মক্কাতে হাজার হাজার কাফের ছিল। আবু জাহেলের মতো তখনকার মেধাবী মানুষ তিনি মানেন নাই, কিন্তু হযরতে বেলালের মতো একজন কৃতদাস এমন মানলেন যে তিনি সমস্ত মুয়াজ্জিনদের আল্লাহ সাইয়্যিদ বানাই দিলেন।
আল্লাহর হাবিব বলছেন কিয়ামতের ময়দানে সমস্ত মুয়াজ্জিনরা বেলালের পিছনে হাসরের ময়দানে আল্লাহর সামনে একত্রিত হবে। পৃথিবীর সমস্ত ন্যায় বিচারক যারা ছিলেন তারা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে হাসরের ময়দানে একত্রিত হবেন। সুবহানাল্লাহ। পৃথিবীর যত আশিক ছিলেন সব আশিকরা হযরত ওয়াস আল কারনির সাথে কিয়ামতের ময়দানে একত্রিত হবেন। পৃথিবীর মধ্যে যত দুনিয়া বিরাগী জাহিদ ছিলেন সব দুনিয়া বিরাগী জাহিদ ওলিরা সেদিন আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুর সাথে মেহশরের মাঠে একত্রিত হবেন। পৃথিবীর যত কারি আছেন সমস্ত কারিরা হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুর পিছনে একত্রিত হবেন। পৃথিবীর যত লাজুকরা আছেন আল্লাহর ভয়ে ক্রন্দনকারীরা আছেন কিয়ামতের ময়দানে হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহুর সাথে কিয়ামতের ময়দানে একত্রিত হবেন। পৃথিবীর যত জ্ঞানী আলেমরা আছেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে কিয়ামতের ময়দানে তারা একত্রিত হবেন। পৃথিবীর ভিতরে যত শরীফ নম্র নরম মনের অধিকারী তাকওয়াশীল বুজুর্গ হবেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সাথে একত্রিত হবে। এটা যার নসিব হয় আল্লাহ তারে কবুল, কথা ঠিক কিনা? তা আল্লাহ আমরারে কবুল করেছে, আমাদের কিচ্ছু নেই। এটা পৃথিবীর বৃদ্ধকালে ফিতনা ফাসাদের জমানাতে চারিদিকে শুধু ফিতনার ফিতনা, ভয়াবহ ফিতনার ভিতরে আল্লাহ আমাদেরকে আল্লাহর হাবিবের ইশক ইজ্জতের পক্ষে আল্লাহ কবুল করছেন। আল্লাহ কবুল করুন, সকলে বলে না আমিন। সময়ের স্বল্পতা, অল্প সময়ে মূল্যবান কথা বলার চেষ্টা করেছি, মানা আমাদের দায়িত্ব। শ্রোতা বক্তাকে সকলকে আমল করার তৌফিক দিন।